আসসালামু আলাইকুম। ডক্টর শাম্মী আক্তার বলছি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, গাজী মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি বা অটিজম আজকের আলোচনার বিষয়। আলোচনা করব খুব সামান্যই, শুধু বলবো আপনার একটি সুস্থ সুন্দর বাচ্চা হয়েছে, কিন্তু কিছুদিন পরেই জানতে পারলেন বাচ্চাটি অসুস্থ, অ্যাবনর্মাল বা অটিজমে আক্রান্ত। কারণগুলো কি কিংবা কিভাবে বুঝবেন? প্রথমত কথা হচ্ছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে ব্রেইনের গঠনতান্ত্রিক একটা পরিবর্তনের রোগ। এই গঠনতান্ত্রিক পরিবর্তনটা সচরাচর 2 থেকে 3 বছরের মধ্যেই বেশি স্পষ্ট হয়ে থাকে। সচরাচর অটিজমের অভিভাবকরা প্রথমত বুঝেই উঠতে পারেন না এটা অটিজম কিনা। অনেক সময় মনে করেন বাচ্চা হয়তো কম বুঝছে, অথবা কানেই শুনছে না, অথবা কিছু একটা অস্বাভাবিকতা আছে যেটা সচরাচর অন্যদের সাথে থাকে না বা অন্য বাচ্চাদের থাকে না। আমি আজকে অটিজমের 5টি রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করব। 5টি রেড ফ্ল্যাগ বলতে, যেই 5টি লক্ষণ থাকলে আপনার বাচ্চাকে বুঝবেন যে সেটি অটিজমে ভুগছে। 1 নম্বর, যেটা বাচ্চাকে নাম ধরে ডাকলে সচরাচর সে রেসপন্স করতে পারে না, বা সে বুঝে উঠতে পারে না এই নামটা ধরে ডাকলে তাকেই ডাকা হচ্ছে কিনা, কিংবা তাকে ডাকা হলে সে কিভাবে রেসপন্স করবে নিজের নাম ডাকাতে, সেটা বুঝতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, বাচ্চা কোনো জিনিস পয়েন্ট আউট করতে পারে না। যেমন ধরুন, আমরা বলি এটা মা, এটা বাবা, এটা আপেল, এটা খেলনা, এটা ছবি, এটা টিভি, এটা রিমোট, এই ধরনের কোনো জিনিস বাচ্চা পয়েন্ট আউট করতে পারে না। আরেকটি জিনিস হচ্ছে, বাচ্চা সামাজিক যোগাযোগগুলো মেনটেন করতে পারে না। যেমন ধরুন, কাউকে দেখলে আমরা স্মাইল করি, বা কেউ একটা কোনো জিনিস আমাদের গিফট করলে আমরা একটু খুশি হই, অন্য বাচ্চাদের একটা খেলনা দিলে সে হয়তো বা খুশি হয়, একটা স্মাইল দেয়, অথবা তার কাছ থেকে কোনো একটা জিনিস কেড়ে নিলে সে বিরক্ত হয় বা রাগ হয়। এই যে নন ভার্বাল যে কমিউনিকেশন, কথা বলা ছাড়াও শুধু চোখ দিয়ে দেখা কিংবা মুখোমুখি অঙ্গভঙ্গির মাধ্যমে যে এই যোগাযোগগুলো, বাচ্চা সেই যোগাযোগগুলো মেনটেন করতে পারে না। আরেকটি জিনিস হচ্ছে, বাচ্চারা সচরাচর বড়দের দেখে দেখে হুবহু ইমিটেট করে বা নকল করে। যেমন ছোট বাচ্চারা তার বাবা বা মার মতো করে জুতা পরার চেষ্টা করে, কখনো কখনো বাচ্চারা তার বাবা বা মার মতো করে নামাজ পড়ার চেষ্টা করে, কাপড় চোপড় পরার চেষ্টা করে, অথবা খেলতে গিয়ে অভিনয় করে আমার মা এরকম করে বা আমার বাবা এরকম করে। এই জিনিসটি বাচ্চারা করতে পারে না, যেটাকে ইমিটেশন বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চারা খুব অস্বাভাবিকভাবে একই রকম একঘেয়েমিভাবে কোনো কাজ করবে, কিংবা অপ্রাসঙ্গিকভাবে অপ্রয়োজনীয় জিনিসের সাথে অ্যাটাচ থাকবে, কিংবা কোনো খেলনা যেইভাবে রাখার কথা, যেইভাবে খেলবার কথা, সেভাবে সে করবে না। যেমন ধরুন, একটা গাড়ি চাকা দিয়ে যেভাবে সে চালাচ্ছে সেভাবেই চলবার কথা বা সেভাবেই খেলবার কথা, সে হয়তোবা সেটা উল্টোভাবে খেলছে, বা উল্টো নর্মাল যে সিস্টেম তার থেকে উল্টো পথে খেলছে। অথবা দেখা গেল কোনো একটা আনইউজুয়াল অবজেক্ট, যেমন ধরুন ডাস্টবিন, ময়লার ঝুড়ি, কিংবা পেন্সিল, কিংবা চাবি, কিংবা একটা নির্দিষ্ট রঙের প্রতি সে বেশি ফ্যাসিনেটেড থাকে,
অথবা নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট কাপড় কিংবা নির্দিষ্ট কালার কিংবা নির্দিষ্ট খাবারের প্রতি সে বেশি ফ্যাসিনেটেড থাকে। এছাড়াও আরেকটি জিনিস খুব স্পষ্ট বোঝা যায় যে এই বাচ্চাটা আসলে অন্য স্বাভাবিকের তুলনায় ছোট ছোট যে রেসপন্সগুলো আছে একটু অস্বাভাবিক করে। কখনো দেখা যাচ্ছে খুব অল্প শব্দে খুব নার্ভাস হয়ে, খুব স্টার্টলড হয়ে, অথবা খুব হকচকিয়ে যায়, অথবা পাশেই খুব বড় জোরে সোরে খুব শব্দ হচ্ছে, সেই শব্দটার সাথে আসলে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অথবা দেখা যাচ্ছে পাশেই একটু আজান দিচ্ছে, সেই আজানটার প্রতি সে খুব বেশি ফ্যাসিনেটেড। অথবা দেখা যাচ্ছে ভূমিকম্প হচ্ছে, অনেক জোরে শব্দ হচ্ছে, তার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এই কয়েকটি লক্ষণ যদি দেখেন, আমি প্রথমত বললাম নাম ধরে ডাকলে রেসপন্সটি করতে পারছে না বা পর্যাপ্ত পদ্ধতিতে রেসপন্স করতে পারছে না, সোশ্যাল স্মাইলিং বা সোশ্যাল কমিউনিকেশন করতে পারছে না, ইমিটেট করতে পারছে না বা নকল করতে পারছে না, পয়েন্ট আউট করতে পারছে না, অথবা অস্বাভাবিক কোনো কাজকর্ম করছে, এইগুলোর কোনো একটাও যদি মিলে থাকে আপনার সন্তানের সাথে, তাহলে আমি বলবো খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, নিউরো ডেভেলপমেন্টাল বিশেষজ্ঞ যারা, অথবা নিউরো সাইকিয়াট্রিস্ট যারা, অথবা শিশু নিউরোলজিস্ট যারা, অথবা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, অটিজমের সন্তানটি আপনার, আমার এবং সমাজেরই একটা অংশ। খুব দ্রুত যদি এটা নির্ণয় করা যায়, তাহলে পর্যাপ্তভাবে গাইড করলে সন্তানকে এবং অভিভাবকদেরকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারলে এই অটিজমের সন্তানটি সামাজিক সম্পদ হিসেবে তৈরি করা সম্ভব। নিজের যত্ন নিন, নিজের সন্তানের যত্ন নিন।